অসহায় পরিবারের ইন্দিরা আবাসের ঘরবাড়ি ভাঙচুর ও অনৈতিকভাবে জমি দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন জমিদাতা সহ একাংশ গ্রামের লোকজন। এ নিয়ে সুবিচার চেয়ে অরুণাচল পুলিশ পোস্টে এজাহার দাখিল করেন জমির দাবিদার রুম্পা দাস। ভূমি মাফিয়াদের কবজা থেকে তার পৈতৃক সম্পত্তি উদ্ধারের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এজাহারকারী রুম্পা। ওই জমির অন্যতম মিরাজদার ব্রজেশ কৈরি অভিযোগে জানান, শিলচর বিবেকানন্দ রোডের নিরঞ্জন দাস ও অঞ্জন দাস অনৈতিকভাবে অসুস্থ বৃদ্ধার অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘর গুড়িয়ে দেয়। পরে ওই জমিতে ঘর বানানো শুরু করে। এই নিয়ে এজাহারকারীর মৃত বাবার বড় ভাই প্রতিবাদ জানালে প্রাণে মারার হুমকি দেয় আশ্রম রোডের ওই ভূমি মাফিয়ারা বলে জানান তিনি। বলেন, এজাহারকারী রুম্পার দাদু আর্থিক সচ্ছল না থাকায় মিরাজদারি খাজনার শর্তে ওই জমিতে বসবাস করার সুযোগ দেন তার বাবা। রিম্পার মৃত বাবাও বিশেষভাবে শারীরিক সক্ষম ছিলেন। এদিকে রিম্পার মা, স্বামী ও এক পুত্র মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে চলে যান বাবার বাড়িতে। আর ওই অসহায় পরিবারের ওপর সন্দৃষ্টি পড়ে অভিযুক্তদের। তাই ভূমি মাফিয়াদের অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে সরব হন বলে জানান ওই জমির অন্যতম মিরাজদার ব্রজেশ কৈরি। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। তো আমার দাদুয়ে যেটা কইছেন এটা সত্যি। আমার বাবার নাম হইল প্রণয় দাস, আমার নাম রুম্পা দাস। আর দাদুয়ে এটা কইছেন, এটা আমরা সিএম স্যারের কাছে আমার অনুরোধ, এটা আমার সুবিচার চাই। আমার নাম রুম্পা দাস। আমার দাদু যেটা হয়েছে এটা সব সত্যি কথা, মিথ্যা না। আর সিএম স্যারের কাছে আমার অনুরোধ যে আমার এটা সুবিচার চাই। সিএম স্যারের জোড়াত করে কও, অনুরোধ আমার এটা সুবিচার চাই। বিচার চাই। আমি বর্তমানে অসুস্থ। দাদু আছেন, যেটা আছেন, কাকাই আছেন দেখার লাগিয়া। কাকা আছে, যেটা আছে, তারা যদি দেখা তাই বিরোধী পক্ষে ধমকি দেয়, মারার হুমকি দেয়। আমার নাম ব্রজেশ কুমার কৈরি। আমি এই জমির মালিক। এই জমির পাট্টা নম্বর হইল 12 নম্বর, দাগ নম্বর হইল 42। এই জমিটা তারার পূর্বপুরুষ থাকিয়া তারার দখলে আছে। আমি তারার উচ্ছেদ করবার কোনো ব্যবস্থা আছি না। এখন বর্তমানে তারা নিরঞ্জন দাস কইয়া একজন ছেলে আছে, তার জ্যাঠাতো ভাইয়ের ছেলে, হে শিলচারে থাকে। তার এখানে কোনো আশ্রয় নাই, তার কোনো ঘর নাই। হে জোর করিয়া কাগজ পত্র করিয়া হে রাখছে এবং এখন পজিশন লওয়ার লাগিয়া আমার প্রণয় দাসের জমি যেটা আছে, ইন্দিরা আবাস আসছিল, এখানে সরকারে ইন্দিরা আবাস দিছে। ইন্দিরা আবাসটা ভাঙ্গি যাওয়ায় তারা নিরাশ্রয় হইয়া তারা অন্যত্র গেছে গিয়া, তার দাদুর বাড়িতে গেছে গিয়া। এখান থেকে এই মেয়েটারে বিয়া হয়েছে। বর্তমানে যে প্রণয় দাসের বউ অসুস্থ আছে, সে আইয়া দেখাশোনা করতে পারে না। যখন তারা গেছে এখান থেকে না, এই ভাতিজারে আমার প্রতুল দাসরে জমিটা সমঝাইয়া গেছে, তুমি দেখিও। বর্তমানে যখন এই ঘটনা ঘটছে তখন প্রতুল দাস তার ছোটো ভাইরে দিয়া বাড়িতে তারা খবর পাঠাইছে যে তোমার জমি জোর দখল করে বেড়া দিয়া দের। আমারও খবর দিছে। আমি এখন কি তা করতাম কোন? তারা তো রাইয়ত, দুজনও আমার লাগি সমান। কিন্তু যেখানে অন্যায় হইতে আছে এখানে প্রতিবাদ তো আমিও করবো। একজনের তারা তো বাটিয়া নিছে গিয়া, এখন একজনের বাট আরেকজনে যদি ছিনতাই করে তো দুঃখ লাগে না? আচ্ছা, 2 নম্বর কথা হইল, প্রণয় দাস যখন মারা গেছে তার ছেলে আসিল অসহায়, তারে এই জমিটা আমি দানপত্র করবার লাগে প্রস্তাব দিছিলাম যে তোমরা তো আমার জমিটা কিনে লাইছো, বাকি যে অবশিষ্ট রয়েছে 3 কাঠা 4 কাঠা জমি আছে, এটা তোমরা প্রণয় দাসের ছেলেরে আমি দানপত্র করে দেবো। এটা রাখতাম না, এটা দরবার শেষ করে দেবো আমি। কাগজপত্র পর্যন্ত রেডি হয়ে গেছে। ইতিমধ্যে ছেলেটা কীটা করছে, পরশু দিন রেজিস্ট্রেশন করতাম আর আজকের দিনে হঠাৎ ফাঁসি লাগাই দিয়েছে। এরপরে যখন দেখে এখানে কেউ নাই, শূন্য জায়গা, খালিস্তান, এই খালিস্তান পূরণ করে দিলে আইয়া পড়ে গেছে নিরঞ্জন দাস। এখন নিরঞ্জন দাসের আমি তো খেতে দিতে পারতাম না, কারণ এজমারিতে আমারও জমি আছে। আমি কেবল মালিক না, আমার আরও 4-5 ভাই আছে, তারাও মালিক। আমরা তো নিরঞ্জন দাসের খেতে দিতে পারতাম না, কারণ সরকারের আইন করে দিয়েছে রাইয়ত বইলে তারে খেতে দিতে পারতাম না, উচ্ছেদ করতে পারতাম না। তারাও তো আমার রাইয়ত আছিল, এখন তারা স্বতন্ত্র, তারা জমিন কিনে লইছে আমার, বুঝছেন?
এখন ব্যবস্থা হইল গিয়া তার ইন্দিরা আবাস সরকারে দিছে। এই সরকারি ইন্দিরা আবাস থাকা সত্ত্বেও হে কেমনে এখানে প্রবেশ করলো, এই ইন্দিরা আবাসটা ধ্বংস করলো কেন, এটাই আমি চাইছি বিচার, আর কিছু না।